বিএনপি সরকার চুপ্পুকে নিয়ে আসলে কি করতে চায়, যেখানে বিগত আওয়ামী সরকারের আমলে এই নিয়োগ দেওয়া শাহাবুদ্দিন চুপ্পু তিনি তিনটা এই সরকার ব্যবস্থার আমরা দেখলাম যে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আওয়ামী লীগের সময়েও এই শাহাবুদ্দিন চুপ্পু ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই শাহাবুদ্দিন চুপ্পু ছিল রাষ্ট্রপতি। আবার এখন বিএনপি ক্ষমতায় এখনো দেখি সেই শাহাবুদ্দিন চুপ্পুকেই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে এখনো বসে আছেন। অথচ বাংলাদেশে জুলাইয়ের পরবর্তীতে 1.5 বছরে আমরা এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর ব্যাপারে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে তারা দাবি জানিয়েছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর কথা বলে। অথচ একমাত্র বিএনপির কারণেই আজ পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু ওই জায়গায় বসে আছে। কেন বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন রাষ্ট্রপতিকে তারা ধরে রাখতে চাইছে, এর পিছনে আসল রহস্যটা কি? আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য দেখলাম, তিনিও বলছেন যে আর 9-6 শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে তাকে অতি দ্রুত তাকে সরিয়ে দিতে হবে। আসলে এটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির কথা না, এটা বাংলাদেশে প্রত্যেকটি সাধারণ জনগণের এখন কথা। এটা জুলাইয়ের বিপ্লবের পক্ষের শক্তি যত রাজনৈতিক দল আছে তাদেরও দাবি একটাই, যে শাহাবুদ্দিন চুপ্পুকে ওই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু বিএনপির কেন এত আপত্তি, এটা আসলে বুঝতেছি না আমরা। বিএনপি কি আসলেই তাহলে সেই আওয়ামী লীগের সাথে চুক্তি করে এসেছে, নাকি ভারতের সাথে চুক্তি করে তারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, যে কারণে তাদের সেই চুক্তির বাস্তবায়ন করার কারণেই কি আসলে শাহাবুদ্দিন চুপ্পুকে তারা ক্ষমতায় রেখে দিবে? যেই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এতটা বারবার বিরোধী দলের পক্ষ থেকেও অভিযোগ দেওয়া হচ্ছে যে তাকে সরানো দরকার। আমরা সেই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আমরা দেখেছি এই শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ দেওয়ার সময় বিরোধী দল কিভাবে ওয়াকআউট করেছে, তারা কিভাবে এর প্রতিবাদ জানিয়েছে, সারা বাংলাদেশে কিভাবে এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর ব্যাপারে দাবি উঠেছে। অথচ এই শাহাবুদ্দিন চুপ্পু এখন পর্যন্ত তার জায়গায় বহাল রয়েছে। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, যিনি শেখ হাসিনার পায়ের ধুলা নেওয়ার জন্য 3 মাস পর্যন্ত ঢাকা শহরে ঘুরে বেরিয়েছে। এই শাহাবুদ্দিন চুপ্পুর নিজের বক্তব্য এটা। অথচ সেই ধরনের আওয়ামী পাঁচাটা গোলাম যাকে বলা যায়, সেই শাহাবুদ্দিন চুপ্পুকে এখন পর্যন্ত বিএনপি সরানোর ব্যাপারে কোনো রকম তাদের কোনো উদ্যোগ নাই। এমনকি এই শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে যখন বারবার কথা উঠতেছে যে তাকে কেন সরানো হচ্ছে না, বিএনপি তারা সেই সংবিধানের দোহাই দিয়ে এখনো শাহাবুদ্দিন চুপ্পুকে বসিয়ে রাখতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম কিছুদিন আগে কথা বলতে, তিনি বলতেছেন যে যদিও সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি ইচ্ছা করলেই তারা রাষ্ট্রপতি অন্য কাউকে নিয়োগ দিতে পারে, এমনকি তাদের 3-4 জন তাদের বিএনপির ভিতরে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতাও আছে। অথচ শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যেহেতু তার এখনো মেয়াদ শেষ হয় নাই, তার মানে 5 বছর হইতে আরো নাকি 2 বছর বাকি আছে। তাহলে কি বিএনপি এই বিতর্কিত এই শাহাবুদ্দিন চুপ্পুকে 5 বছর পর্যন্ত ক্ষমতা রেখে দেবে? বিএনপি এখানে কেনই বিরোধিতা, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে, জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে তারা কেন শাহাবুদ্দিন চুপ্পুকে রাখার জন্য এতটা তাদের আগ্রহ? শাহাবুদ্দিন চুপ্পু সে তো আসলে বিএনপির লোক না। বিগত আওয়ামী সরকারের সময় বাংলাদেশে যখন জুলুম অত্যাচার হয়, এমনকি জুলাই বিপ্লবের সময় যখন এই গণহত্যা করে আওয়ামী লীগ, তখনও তো এই শাহাবুদ্দিন চুপ্পু তাদের পক্ষে থেকেই তাদেরকেই সহায়তা করেছে। তাহলে সেই শাহাবুদ্দিন চুপ্পুকে কেন এখনো সরানো হয়নি? এই শাহাবুদ্দিন চুপ্পু শুধু তাই না, এই শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের সময় তিনি এই দুর্নীতি দমন কমিশনের সেখানে চেয়ারম্যান ছিলেন। সেখানে চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি নিজেই বহু দুর্নীতি করেছেন, এবং তাছাড়া তার সময় তিনি এই ইসলামী ব্যাংকটাকে কিভাবে এই আওয়ামীকরণ করেছেন, এটার পিছনেও তার বড় হাত রয়েছে। আসলে কি এখন বিএনপি তারা চাচ্ছে যে শত্রুকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি এরকম? যেহেতু জামাত ইসলাম বা 11 দলীয় জোট যেই শাহাবুদ্দিন চুপ্পুকে এখন বাংলাদেশের জন্য একটা হুমকি মনে করতেছে, শত্রু মনে করতেছে, বিএনপি কি আসলে এটা ভাবতেছে যে শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু 11 দলের শত্রু, এই জুলাইয়ের পক্ষের যে শক্তি আছে তাদের শত্রু, অতএব শত্রু আমাদের বন্ধু? কারণ বিএনপি এখন এই জুলাইয়ের পক্ষে যারা ছিল, এই জুলাইয়ের এই নায়কদেরকেও এখন বর্তমানে তারা শত্রু ভাবতেছে। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধেও তাদের বিভিন্ন সময় বক্তব্যগুলো দেখতেছি। কেন তাহলে তারা শাহাবুদ্দিন চুপ্পুকে সরাচ্ছে না? এর পিছনে রহস্যটা কি? আমরা এই 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা পতনের পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজে বিএনপিকে দেখলাম ভেটো দিতে, আওয়ামী লীগের বিপক্ষে। বাংলাদেশ যখনই হুঙ্কার দিয়েছে, বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা কাজ করেছে। সেই শাহাবুদ্দিন চুপ্পু বলি, ওয়াকরুজ্জামান বলি, অথবা 32 নম্বর বাড়ি ভাঙা নিয়ে বিভিন্ন বিষয়, প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি যে এই বিএনপিকে তারা
সেই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করতে। এমনকি জুলাই বিপ্লবের পরবর্তীতে এসে এই যে গণভোট হা এবং না, যেখানে বাংলাদেশে সব মানুষের দাবি এখন বাংলাদেশে একটা পরিবর্তন চাই, সংস্কার চাই। গণভোটে যেখানে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে, অথচ সেই গণভোটটাকেও এখন তারা অস্বীকার করার জন্য বা এটাকে বাতিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারা এমনকি নির্বাচনের আগে আমরা দেখেছি তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, অথচ তারা সবচাইতে বেশি দাবি করতেছিল এই জুলাইয়ের মাস্টার মাইন্ড হওয়ার ব্যাপারে। এমনকি বিএনপি নেতাদের মুখ থেকে তারা নিজেরাই বারবার বলেছে যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড নাকি এই তারেক রহমান। অথচ তারাই দেখতেছে আবার সেই জুলাইয়ের সবচাইতে বেশি বিরোধিতা তারাই করতেছে। তো যাই হোক, বিএনপি যে গতিতে যেভাবে তারা রাজনীতি করতে চাচ্ছে, এটা বাংলাদেশের মানুষ কতটা গ্রহণ করতেছে, বাংলাদেশের মানুষের সময় মতো হয়তো বা জবাব দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।